নমস্কার, জলিতা মলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কালকে তো আমি দেখিয়েছিলাম আমার শোবার ঘর, আজকে আমি আমার বসার ঘর মানে ড্রয়িং রুমটা একটু দেখাই। হ্যাঁ, কেমন করে সাজিয়েছি, কি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এটা আমার একটা আলমারি রয়েছে। এই আলমারিটায় বই আছে, আমাদের প্রাইজ, এই পাশের যে প্রাইজগুলো দেখছো, এই দিকের যে প্রাইজগুলো, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। এই যে এই দিকের যে প্রাইজ, এই প্রাইজগুলো সব আমার, বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমার গিয়ে আমার প্রাপ্ত প্রাইজ আমি সাম্মানিক হিসাবে পেয়েছি। এই পাশের প্রাইজগুলো, এইখানে আবার বই আছে, এইখানের ওপরের তাক আর দ্বিতীয় তাক দুটো আছে, এইগুলো আমার ছেলে আর ছেলের বউ, ওদের প্রাইজ। এছাড়া বই তো আছেই, দেখতেই পাচ্ছ। এই আমাদের ঘরে ঢোকার পথ, এর ওপরে দেখো একটু ঠাকুরের ছবি রয়েছে, একটা গণেশ মূর্তি রয়েছে, এইভাবে সাজানো রয়েছে। এরপরে আমাদের বসার জায়গাটা দেখাই। এই আলমারিটা ওই যেখানে বসার জায়গা, সেখানে এটা ত্রিকোণাভাবে আছে সোফাটা। এটা আমাদের ফ্ল্যাটটা 2 রুম ফ্ল্যাট, তো ত্রিকোণাভাবে আছে। এখানে দেখো একটা টেবিল, সেন্টার টেবিলে দেখো একটা বাঁশ গাছ আমি রেখেছি সাজানোর জন্য, কি সুন্দরভাবে সাজানো আছে দেখো বাঁশ গাছ। এখানে একটা জলের বোতল। সবচেয়ে মজা যে রাখার জন্য যে জায়গাগুলো আছে, এখানে দেখো বিভিন্ন, একটাতে লেখা আছে তুমি আমাকে বলো উত্তম কুমার, একটা দাদা আমি বাঁচতে চেয়েছিলাম বাঁচবো, এখানে দেখো মাসিমা মালপো খামো, এখানে দেখো কোনি ফাইট কোনি। এইগুলো সবই হচ্ছে আমার বৌমার কালেকশন, ও কলকাতা থেকে কিনে এনে সাজিয়েছে টেবিলটাকে। এইখানে দেখো আমাদের ঘরদোর পরিষ্কার করে আমাদের আরেকজন, এর নাম মুন্নি, মেয়েটি খুব ভালো, ও আমার বাঁ হাত বলতে পারো, সব কিছুতেই আমাকে সাহায্য করো, ওকে ছাড়া আমার বোধহয় চলেই না, এরম অবস্থা। সব কিছুতেই ও আছে। মুন্নি এদিকে একটু তাকাও, তোমাকে একটু ভালো করে দেখাও, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে বৌদি, খুব ভালো। যাই হোক, ও আমার গঙ্গা জল এনে দেয়, ও আমার সব কিছুই করে, সব কিছু মানে কোনো কিছু অসুবিধা হলে মুন্নি ব্যাস। এইখানে একটা জুতো রাখার জায়গা রয়েছে আমাদের রেগুলার, এইখানে একটা চেয়ার আছে, এই পাশেও বসার জন্য দুটো দেখো চেয়ার রেখেছি। আমার ঘরেতে মাঝে মাঝে আমার একটা লেডিস গ্রুপ আছে, সেই গ্রুপের বন্ধুরা আসে, তাদের জন্যই এই ঘরটা দেখো ভালো করে সাজানো রয়েছে। এরপরে দেখো ডাইনিং টেবিল চেয়ার এটা আছে। এই পাশে আবার দেখাচ্ছি, এখানে হচ্ছে টিভি রাখা রয়েছে। টিভির পাশে দেখো দুটো বাঁশ গাছ দিয়ে সাজানো আছে। টিভিটা একটু ভালো করে দেখাচ্ছি, দেখো সাজানো রয়েছে দুটো বাঁশ গাছ দিয়ে এরাম। আর আছে এই তো রান্নাঘর, কালকে তো তোমরা দেখিয়েছিলে। এই হল ঘরের মধ্যেই একটা ফ্রিজও রাখা আছে, ফ্রিজের ওপর যাবতীয় জিনিস, মানে সেই জিনিসগুলোর আর শেষ নেই, যা যাবতীয় জিনিস সেগুলো দিয়ে রয়েছে। এখানে একটা বেসিন আছে, বেসিনের তলায় ওই নানা রকম ফিনাইল টিনাইল রাখা আছে। এখানে আয়নায় যাতে মুখ টুক দেখতে পাই। হ্যাঁ, এখানে একটা টাওয়েলও ঝুলছে। এই হচ্ছে আমার পুরো হল ঘরের ছবি। আরেকবার দেখিয়ে দিই, হল ঘরে একটা মাইক্রোওয়েভও আছে, পুজোর ফুলটাও রাখা আছে। তোমরা তো জানো আমার পুজোর সকালবেলা পুজো করার ব্যাপার আছে, উনি খুব জোর কদমে এখন করছে, মুছছে। এই মোটামুটি হচ্ছে আমার হলঘর থেকে আবার আমি চলে এসেছি আমার বেডরুমে। এই আমার আলমারি, আজকে না আকাশটা খুব পরিষ্কার আকাশ দেখো। এরপরে একদিন আমি আমার মর্নিং ওয়াক করার রাস্তাটা তোমাদের দেখিয়ে দেবো। এই যে কালকে গাছগুলো ভালো করে দেখাতে পারিনি, এই ক্যাকটাস গাছগুলো, একটা ক্যাকটাস গাছ আর একটা বললাম না একটা ফাঁকা টব আছে, ওইখানে একদিন একটা গাছ কিনতে যাবো, এখনো যাওয়া হয়নি আমার, তবে যাব।
আর এই বারান্দার গাছগুলো একটু ভালো করে দেখিয়ে দিই, এগুলো দেখানো হয়নি। এইখানে দেখো, এখানে একটা পাতাবাহার গাছ, অ্যালোভেরা গাছ, এইখানে একটা গন্ধরাজ ফুলের গাছ রয়েছে, ওটা বছরে একবার দুবার ফুল দেয়। একটা ফাঁকা টবও রয়ে গেছে, ওটাও আবার পূরণ করতে হবে। একটা তুলসী মঞ্চ আছে, যেখানে এক ঝাড় তুলসী, এটা খুব ভালো হয়, ওটা মানে ঝাড়ে খুব বেশি হয়। আর এখানে একটা জবা গাছ দেখছি, এটা মরেই গেছে, হায় রে, ওটাকে আবার ব্যবস্থা করতে হবে। তার পাশে রয়েছে আর একটা গাছ, এরপর হচ্ছে নয়নতারা গাছ, এবং শেষকালে রয়েছে একটা জুঁই ফুলের গাছ। এই আমার বাগান, এই আমার বারান্দা বাগান বলতে পারো। তারপর দাঁড়াও, তোমার আজকে আমি ভাবছি আমি একটুখানি তোমার আমার নিজের একটু কবিতা আবৃত্তি করে শোনাবো তোমাদের। হঠাৎ আজকের এই সুন্দর আকাশটা দেখে মনে হচ্ছে, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাকিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ কেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলকল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে গেছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আবার কাল আসবো নতুন কিছু একটা নিয়ে, নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে। নমস্কার।